নবীগণের বৈশিষ্ট্য 10টি। পৃথিবীর সকল নবীর বৈশিষ্ট্য 10টি। 1, দাড়ি ছেড়ে দাও, ইচ্ছে মতো বড় হবে। 2, মোচ কেটে ফেলো, ব্লেড ব্যবহার করা হবে না, মোচ কাটতে হবে। মোচ থাকবে দেখে পুরুষ মনে হবে। দাড়ি আর মোচ চেঁচে ফেলে দিল, ওকে বেটি ছেলে মনে হয়, মহিলা মানুষ, তখন তার উপরে অভিশাপ হবে। দাড়িও নাই, মোচও নাই, তখন ও নারী, তারপরে অভিশাপ, তারপরে অভিশাপ, তারপরে অভিশাপ। মোচ থাকবে, দাড়ি থাকবে, পুরুষ মনে হবে, আর পুরুষত্বা শক্তি কমবে না। তখন নারী বুঝতে পারবে। ওই বোকা মহিলা তো বুঝেনি, তাই দাড়িকে খারাপ মনে করছে। ও যদি বুঝতে পারতো যে দাড়ি থাকলে পুরুষত্বা শক্তি বাড়ে, তাহলে তো বলতো না তুমি আরো দাড়ি রাখো, তুমি আরো দাড়ি রাখো, তুমি আরো দাড়ি রাখো। ও তো ওর বুঝেনি ধর্মের ব্যাপার। 2, বগলের লোম উঠিয়ে ফেলো, নারী পুরুষ একই হুকুম, ব্লেড চলবে না, নবীগণের বৈশিষ্ট্য। 3, 4, নখ কেটে ফেলো, নবীগণের বৈশিষ্ট্য। যত পুরুষ নারী আছেন, বিছানে ঘুমাবেন না, আগে নখ কাটবেন, তারপরে। এই ছেলে, দোকানে চা করছো, তোমার নখ বড় কেন? তোমার শরম পাও না? তুমি মুসলমানের বাচ্চা, নখ বড় কেন? তুমি আজকে নখ কেটে ঘুমাবা। উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছে, এই মেয়ে, নখ বড় কেন তোমরা? তোমার বাপ দেখে না? তোমার মা দেখে না? দুনিয়াতে এমনি আছো নাকি? বাপ নাই তোমার, মা নেই তোমার? খারাপ লাগে? তোমাকে খারাপ লাগে শুনতে? খারাপ লাগে কেন? তোমার বাপ আছে, তোমার নখ বড় কেন? তোমার মা আছে, তো তোমার নখ বড় কেন? কিসের তোমার বাপ মা? তোমার বাপ উপার্জন করবে গার্মেন্টসে, সেই জন্য তোমার বাপ। আর তোমার মা তেল বেশি করে দিয়ে ভাত রান্না করে দিবে, তরকারি, সেই জন্য মা না। রান্না করতে কাজের মেয়েও পারে। কাজের মেয়ে বলতে পারে না এই নখ কাটো, তোমার মা বলতে পারে এই নখ কাটো। এই মেয়ে, তোমাকে বলছি, তুমি যদি নখ রেখে ঘুমাও, তুমি আমার বক্তব্যের সাথে মুনাফিকি করেছ। এই মেয়ে, তুমি যদি আজ রাতে নখ রেখে ঘুমাও, তুমি আমার বক্তব্যের সাথে মুনাফিকি করেছ। তোমার এখানে বক্তব্য শুনতে আসেন ঠিক নয়, তুমি আমার বক্তব্যের সাথে মুনাফিকি করেছ। নিচের লোম পরিষ্কার করতে হবে, ঊর্ধ্বে টান 40 দিন, পুরুষ নারী একই হুকুম। ব্লেড ব্যবহার করা যাবে না, এ কথা মিথ্যা। যা দিয়ে সম্ভব, যেভাবে সহজ, সেভাবেই পরিষ্কার করবে। নারী পুরুষ একই হুকুম। যেটা বলতে যাচ্ছিলাম, একাধিক সহিহ হাদিস, দাড়ি ছেড়ে দিতে হবে। তিরমিজিতে একটা হাদিস আছে, জাল হাদিস। আল্লাহর নবী তার দাড়ির 2 পাশ থেকে এবং সামনে থেকে কেটে ছোট করতেন। ওটাও হাদিস, এটাও হাদিস। বুঝাতে পারলাম না? আমি কি বুঝাচ্ছি তা বলতে পারেন, বুঝতে পারেন? তার মানে দাড়ি রেখে দিতে হবে, ওটা বুখারী মুসলিমের সহিহ হাদিস। আর দাড়ি কেটে ফেলতে হবে, নবীও কাটতেন, এটা কোন হাদিস? জাল হাদিস। এটা মানুষে বসে বসে বানালছে। বুঝতে পারলেন না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মহিলার দিকে লক্ষ্য করা যাবে না। আল্লাহর নবী হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায়, তাহলে কি করব? তখন আল্লাহর নবী বললেন, তুমি তোমার মুখটা তার থেকে সরিয়ে নিবা। তার মানে টিভির পর্দার দিকে তাকিয়ে তার খবর শোনা যাবে না। কোনো মানুষ যদি টিভিতে খবর শুনতে চায়, তাহলে তাকে এইভাবে বসতে হবে।